আসসালামু আলাইকুম। আমরা অনেক ধরনের মানসিক সমস্যায় থাকি এবং আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় এই ধরনের মানসিক সমস্যায় অন্য কেউ নেই। আমি একাই আছি। আসলে এমন না। অনেক ধরনের মানুষই অনেক ধরনের সমস্যায় থাকে। মানসিক ও আবেগগত এই যে মুক্তি, এটা কিন্তু আপনি চাইলে সাহিত্যের মাধ্যমে আপনার সেই মুক্তিটা আসতে পারে বা অনেকের জীবনে আসে। যেমন এরিস্টটল কিন্তু একটা শব্দ ইউজ করেছে যেটাকে বলে ক্যাথারসিস। ক্যাথারসিসটা এরকম পরিশুদ্ধ হয়ে যাওয়া, একটা সমস্যা আছেন, একটা দ্বন্দ্বে আছেন, সেটা থেকে বের হয়ে অন্য একটা লাইফ লিড করা। সাহিত্য পাঠের মাধ্যমে কিন্তু একজন পাঠক চরিত্রের দুঃখ, কষ্ট বা আনন্দ সংগ্রামকে নিজের মধ্যে অনুধাবন করে। আপনি যখন কোনো নাটক দেখেন বা কোনো উপন্যাস, গল্প এগুলো পড়েন বা কোনো নাটকই পড়েন, তখন দেখবেন কি ওই চরিত্রের বিভিন্ন সমস্যা থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে বা অনেক সংগ্রাম থাকে। অনেক আনন্দ, কষ্ট ইত্যাদি সবকিছুর মধ্য দিয়ে কিন্তু একজন চরিত্র যায়। সেই চরিত্রটাকে আপনি যখন পড়ছেন, ওই চরিত্র হয়ে যাচ্ছেন আপনি আস্তে, আস্তে, তাই না? ওই চরিত্র হয়ে যাচ্ছেন এবং ওই চরিত্রের নিজের যে সংগ্রাম, দুঃখ, কষ্ট ইত্যাদির মধ্য দিয়ে আপনি এটা অনুধাবন করেন যে ইত্যাদি আমার জীবনেও হতে পারতো, হয়নি বা এভাবে উপায় অবলম্বনের। এই যে এই সামগ্রিক বিষয়কে কিন্তু এই যে মুক্তির যে বিষয়টা সাহিত্য পাঠের মাধ্যমে বা নাটকের মাধ্যমে, এটাকে কিন্তু এরিস্টটল বলেছেন ক্যাথারসিস বা ভাবের বিরেচন ইত্যাদিতে তিনি অভিহিত করেছেন। এই যে পাঠক তার নিজের মনের মধ্যে থাকা আবেগ বা হতাশা চরিত্রের অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রকাশ করে মানসিক ভারমুক্ত হয়, মানসিকভাবে একটু হালকা ফিল হয় এবং হালকা বোধ করেন। এই যে ঘটনাটা ঘটে থাকে এটাই কিন্তু এক ধরনের মানসিক মুক্তি, যা পাঠক সাহিত্যের মাধ্যমে পেয়ে থাকে বা সাহিত্যের মাধ্যমে তার এই মুক্তিটা এসে থাকে। শুধুমাত্র এই ক্যাথারসিস কিন্তু সাহিত্য ক্ষেত্রে নয়, বরং চিকিৎসা ক্ষেত্রে আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই শব্দটি। বিভিন্নভাবে এই শব্দটি সেই এরিস্টটল কবে ব্যবহার করেছেন, তারপর থেকে এটা ব্যবহার হয়েই আসছে। বিভিন্ন বিশ্লেষণ আসছে, বিভিন্ন কথা আসছে এই শব্দ নিয়ে। তাই আপনি কিন্তু চাইলেও আপনার মনের ভিতরে আবেগ, দুঃখ, কষ্ট যা কিছু আছে ইত্যাদি কিন্তু আপনি কোনো নাটক দেখে বা কোনো সাহিত্য পড়ে আপনি কিন্তু আপনার মানসিক একটা শান্তি পেতে পারেন বা মানসিক মুক্তি পেতে পারেন।